রেসপন্সিবিলিটি হলো আমি যখন গাড়ি চালনা শিখতে গেলাম তো একজন ড্রাইভার আমাকে ট্রেনিং দিচ্ছে। তো সে বলতেছে, স্যার আপনি গাড়ি চালাবেন এমনভাবে যে আপনি মনে রাখবেন যে দুনিয়ার সবাই চক্ষু বন্ধ, শুধু আপনার চোখ খোলা। আপনি সেইভাবে গাড়ি চালাবেন স্যার। কি আমার জীবনে এটা খুব বড় একটা শিক্ষা ছিল। আপনি কাজ করে যাবেন নীরবে নিভৃতে। আপনি সন্তানের জন্য করবেন, বাবা মার জন্য করবেন, স্ত্রীর জন্য করবেন, ভাই বোনের জন্য করবেন, সবার জন্য করবেন। আপনি ইউ আর দ্য পারসন। আপনাকে মনে রাখতে হবে আমি সেই লোক, আমি করব। আমাকে কেউ করবে তারপর আমি করব, এটা নয়। এইটা যদি আমাদের মানসিকতা হয় তাহলে আপনি হ্যাপি দ্য ম্যান হবেন, হ্যাপিয়েস্ট দ্য ম্যান হবেন। মায়ের গর্ভ থেকে বার হওয়ার পরে মা প্রথম থেকে যে স্যাক্রিফাইস করে বাচ্চাকে শেখায়, এবং মার জন্য মা খাবার খাচ্ছেন না, ঘুমাচ্ছেন না, বাচ্চাকে আপনার যেভাবে লালন পালন করেন, একজন বাচ্চার শেখা উচিত যে স্যাক্রিফাইসের মাধ্যমেই সবচেয়ে বড় শান্তি আসে। এবং এটা কোথা থেকে আসে? এটা আপনি শুধু কথায় কথায় যে বলা যে আই লাভ ইউ, এটা না, আপনার ভেতর থেকে আসতে হবে কথাটা। ভেতর থেকে রেসপেক্ট আসতে হবে। রেসপেক্ট হচ্ছে ভালোবাসার মূল সূত্র। আপনি যদি আপনার ভাইয়ের প্রতি, বোনের প্রতি, বাবা মার প্রতি এবং বন্ধুদের প্রতি, সবার প্রতি ওই রেসপেক্টটা না রাখেন তাহলে আপনি কাউকে ভালোবাসতে পারবেন না। 2 নম্বর, সেন্স অফ রেসপন্সিবিলিটি। আপনি প্রত্যেক জায়গায় আপনার একটা যে আপনি রেসপন্সিবল একজন পার্সন, সেইটা আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি একজন রেসপন্সিবল। আপনাকেই সবচেয়ে রেসপন্সিবল হতে হবে। এই প্রসঙ্গে আমি বলি রেসপন্সিবিলিটি কীভাবে এক্সপ্লেন করা যায়। রেসপন্সিবিলিটি হলো আমি যখন গাড়ি চালনা শিখতে গেলাম তো একজন ড্রাইভার আমাকে ট্রেনিং দিচ্ছে। তো সে বলতেছে, স্যার আপনি গাড়ি চালাবেন এমনভাবে যে আপনি মনে রাখবেন যে দুনিয়ার সবাই চক্ষু বন্ধ, শুধু আপনার চোখ খোলা। আপনি সেইভাবে গাড়ি চালাবেন স্যার। কি আমার জীবনে এটা খুব বড় একটা শিক্ষা ছিল যে অন্যরা আমার গাড়ির দিকে এসে পড়বে কিন্তু আমাকে বাঁচিয়ে চলতে হবে। অতএব রেসপন্সিবিলিটি হচ্ছে অন্য কেউ কোনো দায়িত্ব পালন করছেন না, কিন্তু আপনি দায়িত্ব পালন করবেন। আপনি বলবেন যে আমি সেই লোক যে আমি দায়িত্ব পালন করব। এই সেন্স অফ রেসপন্সিবিলিটি থাকতে হবে। 3 নম্বর হচ্ছে যে আপনি একটা সেন্স অফ হিউমিলিটি। আপনি বিনয়ের সাথে কাজটা করছেন কি না। আপনি কাজ করে সেটাকে শুধু বাগাড়ম্বর করাটা ঠিক নয়। পরিবারের জন্য আপনি কাজ করে যাবেন নীরবে নিভৃতে। আপনি সন্তানের জন্য করবেন, বাবা মার জন্য করবেন, স্ত্রীর জন্য করবেন, ভাই বোনের জন্য করবেন, সবার জন্য করবেন। আপনি ইউ আর দ্য পারসন। আপনাকে মনে রাখতে হবে আমি সেই লোক, আমি করব। আমাকে কেউ করবে তারপর আমি করব, এটা নয়। এইটা যদি আমাদের মানসিকতা হয় তাহলে আপনি হ্যাপি দ্য ম্যান হবেন, হ্যাপিয়েস্ট দ্য ম্যান হবেন, এবং আপনি সবচাইতে সেই রকম সম্মানিত ব্যক্তি হবেন। এবং এটা হলে আমাদের সমাজে অশান্তি কমে যাবে। এখন আমরা শুধু আমাদের যেটা হচ্ছে, আমার মনে হয় আমাদের লোভটা বেশি। আমার মনে হয় যে আমার পকেটটা ভর্তি করতে পারলে আমি খুব খুশি হই। আমি অনেক সময় আমার রোগীদের বলছি, আচ্ছা তুমি যে বলো তো সুখ, বলো তো তুমি যে তোমার দুঃখ, যে তোমার সুখ কাকে বলে? আমি বললাম যে পৃথিবীতে আবার সম্পদ তোমারে দিয়ে দিলাম, যা আজ পর্যন্ত সম্পদ আবিষ্কার হয়েছে তোমার পায়ের কাছে থাকলো, তুমি কি সুখী হবা? তুমি তো ওইটার চিন্তাই ঘুমাইতে পারবা না, খাইতে পারবা না, তোমার কিছু। তুমি দেখো না বড় লোকরা কিছু খাওয়ার সুযোগ পায় না, এই 2টা ঢেঁড়স দিয়া বা সিদ্ধ করে একটা রুটি খায়, যার 1000 কোটি টাকা। আর আমরা যারা আসি, যা দাও, এখনই কাচ্চি বিরিয়ানি দাও, এখনই যা দিবা খাইয়া ফেলবো ধুম করে। কারণ আমাদের কোনো সংশয় নাই। আমি খাওয়া একটা নিয়ামত, আমি অল্প খাবো কিন্তু খাইয়া ফেলবো, আমার কোনো চিন্তা করতে হয় না। তো এইটা হলো চিন্তার যে একটা যে বিরাট বড় জগৎ রয়েছে, সেই চিন্তাটাকে বড় করে দিতে হবে। এবং করলে আপন প্রতি মুহূর্তে মনে রাখতে হবে যে আমার ভেতরের যে লোভ নামক পশুটা রয়েছে, আমার ভেতরে যে রাগ নামক পশু, আমার ভেতরে হিংসা নামক পশু, এগুলোকে দমন করে আমার ভেতরের ঔজ্জ্বল্য, সেই ঔজ্জ্বল্যটাকে সবার জন্য ছড়িয়ে দেব। তাহলেই আপনি এই আজকে সমাজের অশান্তি দূর করা সম্ভব।